সত্যি জিমিন জিচানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে কমন রুমের মধ্যে। এটাই হয়তো দেখা বাকি ছিল আমার। সুগা নিজের চোখের জল আড়াল করে ওখান থেকে সরে এসে নিজের গাড়ির সামনে চলে আসে। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে সুগা। অফিসে গিয়ে কিছুতেই কোনো কাজে যেন মন লাগছে না সুগার। না চাওয়া সত্ত্বেও চোখের সামনে বারবার দৃশ্যটা ভেসে উঠছে। সুগা আর থাকতে না পেরে হাতের সামনে থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেললো আর মাথার দু হাত দিয়ে চেপে ধরে বলল, আমি কেন সবসময় হারিয়ে ফেলি আমার ভালোবাসার মানুষটাকে? জীবনে কোনো কিছু কেন সহজে পেতে পারি না আমি? সবকিছুর জন্যই লড়াই করতে হয়। এইবার তো লড়াই করেও শেষ রক্ষা হলো না। সুগা চেয়ারে মাথা থেকে উপরের দিকে তাকাতে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। জোরে একটা নিঃশ্বাস নিতেই কারো আওয়াজ পেল, কামিন। সুগা দেখলো জেনি এসেছে। সঙ্গে সঙ্গে নিজের ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকার ভান শুরু করলো। সব ঠিক আছে তো সুগা? হ্যাঁ, কেন? না, কোনো কিছু ভাঙার শব্দ পেলাম তাই। ওফ, আসলে আমার হাত লেগে ফুলদানিটা পড়ে গেছে, আর কিছুই না। ওফ, আচ্ছা, তোমাকে খুব টায়ার্ড লাগছে, এই নাও একটু জল খাও। জেনি সুগার সামনে জলের গ্লাস ধরলে সুগা সেটা নিয়ে নেয়। সুগা একটু জল খেতেই, তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? আমার সাথে শেয়ার করতে পারো সুগা। নিজের লাইফের প্রতিটা প্রবলেম আমি নিজে অলওয়েজ সলভ করেছি জেনি। যাকে আমার পাশে সবথেকে বেশি করে যেয়েছি প্রতি মুহূর্তে, তাকে আমি পাইনি আর পাবো না কোনোদিন। আসলে আমার ভাগ্যটাই এমন, যা চেয়েছি তা কখনোই পাইনি। জিমিনের সাথে কিছু হয়েছে, তাই না? সুগা, তোমার কথা শুনে মনে হচ্ছে যাকে তুমি এতদিন পাগলের মতো ভালোবেসেছো সে হয়তো তোমাকে ভালোবাসে না। এমনটাই যদি তুমি ফিল করে থাকো তাহলে আমি বলবো। জেনি কিছু বলার আগে সুগা হাতের থাকা গ্লাসটা ভেঙে ফেলে। সুগা, সুগা, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। উফ, আমি ঠিক আছি, তুমি কাউকে পাঠিয়ে দাও যে এটা পরিষ্কার করে দেবে, আমি আসছি। সুগা, তোমার হাত এতটা কেটে গেছে আর তোমার কোনো রিঅ্যাকশন নেই? বললাম তো ঠিক আছে আমি, তুমি যাও কাউকে পাঠিয়ে দাও। ব্যান্ডেজটা অ্যাট লিস্ট করে নাও। জেনি কথা শেষ হওয়ার আগেই সুগার ফোন বেজে উঠলো। বল, কোথায় আছিস তোরা? কোথায় আছিস? আর আমরা মানে জিমিন তোর সাথে তো, সেই জন্যই। কি বলছিস তুই? জিমিন আমার সাথে নেই, ও ভার্সিটিতে ছিল জিচানের সাথে, সেটা দেখে আমি চলে এসেছি। ও এখনো হোস্টেলে ফেরেনি? না, ও এখনো ফেরেনি। আর কি বললি জিচানের সাথে আছে? আমি আসছি, তুই কোথায় আছিস বল। আমি তো হোস্টেলের বাইরে আছি। জাঙ্কুক কথা শেষ করার আগেই সুগা ফোন কেটে দিল। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে বলল, নাও, এইবার আসবে ছুটতে ছুটতে। ওদিকে সুগা এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে রুমাল বের করে সেটা হাতে কোনো মতে পেঁচিয়ে হতদন্ত হয়ে বেরিয়ে গেল। জিচানকে একটা ফোন করি আমি। কেন? আপনি তো বললেন। সুগা জানালো জিমিন জিচান সাথে ছিল, তাই বলছি। হ্যাঁ, তো তোমাকে কেন কল করতে হবে? আমার কাছে ফোন নেই নাকি? জিচানের নাম্বার নেই কোনটা? যাহ বাবা, কি খারাপ কথা বললাম যে বিরক্ত হচ্ছেন। দূর। উফ, আসল জায়গায় কিছু বোঝো না, আবার অন্য জায়গায় খুব ভালো বোঝো। জাঙ্কুক কথাটা বলে জিচানকে ফোন করে। বুঝে লাভও নেই, ঠিকই করেছি। বুঝুন এখন আপনি কেমন লাগতো আমার, আপনি যখন লিজার সঙ্গে থাকতেন। তে এইসব ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে গেলে জাঙ্কুক বলে, তে, এই তে, কোথায় হারিয়ে গেলে তুমি? হ্যাঁ হ্যাঁ, বলুন, খোঁজ পেলেন জিমিনের? কোন জগতে ছিল এতক্ষণ? চলো আমার সাথে। তিয়ার কথা না বাড়িয়ে জাঙ্কুকের সামনে একটা নাইট ক্লাবের সামনে এসে দাঁড়ায়। ভিতরে চলো আমার সাথে, আজ ওর কপালে অনেক দুঃখ আছে। জিমিনেস এখানে এসেছে? ঠিক আছে তো, এতক্ষণ ঠিক থাকলেও এরপর ঠিক থাকবে বলে মনে হচ্ছে না আমার। ঠিকের কথাই বলেছো তুমি, ও জীবিত ফিরবে বলে মনে হচ্ছে না আমার। তুমি একটু ভালো করে সাথে থাকা ব্যক্তিটির দিকে ভালো ভাবে তাকাও, তুমিও বুঝতে পারবে। তে একবার সুগার দিকে তাকালো, বেশ শান্ত, ঠিক যেমন জাঙ্কুক রেগে গেলে শান্ত হয়ে যায় তেমন। মানুষ হুট করে এতটা শান্ত হতে পারে সেটা এদের না দেখলে জানতাম না। আমি রেগে গেলে তো সব শেষ করে দিই তাই মনে হয়। একদিকে ভালোই, একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকবে। হয়ে গেল। ইতিমধ্যে তে, সুগা আর জাঙ্কুক সবাই ক্লাবের মধ্যে ঢুকে পড়েছে। ক্লাবের মধ্যে ঢুকেই জিচাং আর জিমিনকে দেখে। অনেকদিন পর তে জিচাংকে দেখে, অনেকটা চেঞ্জ লাগছে ওর মধ্যে। জাঙ্কুক জিমিনকে ডাকতে যাবে তার আগেই জোরে গান বেজে উঠলো ক্লাবের মধ্যে। পুরো ক্লাব অন্ধকার হয়ে গেল।
আর জিচাং সেই গানের তালে নাচতে শুরু করে। জাংকুক গানটা শেষ হোক তারপর যাবেন। জাংকুক কিছু না বলে শুধু সুগার দিয়ে তাকালো। সুগার দৃষ্টি জিমিন আর জিচাং এর উপর স্থির। বাপরে বাপ, কি যে হবে অবস্থা জিমিনের, সেটাই ভাবছি। জিমিন কি ভালো লাগছে। আমি যদি একটু না মানে কোনোদিন আসেনি তো তাই বললাম। সে বিড়বিড় করে কথাটা বললেই জাংকুক শুনে নেয়। আসলে এত লোভ লাগছিল তাই মুখ ফুসকে কথাটা বলেই ফেললাম, আর উনি শুনেও ফেললো। এখনই কেটে খেয়ে ফেলবে মনে হচ্ছে আমাকে। জিচাংয়ের সঙ্গে নাচ করার খুব শখ, তাই না? না না না, তা কেন? আমার তো একটু নাচতে ইচ্ছা করছিল। আসলে কোনোদিন এমন ক্লাবেই আসেনি, তাই আসার প্রয়োজনও নেই। আর এটাই ফার্স্ট আর এটাই লাস্ট তোমার জন্য। মানে? জাংকুক তেকে টেনে নিয়ে জিমিনের কাছে চলে গেল। জিমিন তো তেরে দেখে বেজায় খুশি, আর তেও একটা শখের মধ্যে রয়েছে এই ভেবে যে তে জাংকুকের সাথে ডান্স করছে। জাংকুক তেকে যেভাবে মুভ করেছে তে সেভাবেই মুভ করছে। তে দৃষ্টি জাংকুকের দিকে স্থির। এসবের মাঝে জাংকুক তেকে হুট করে ঘুরিয়ে দিয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে বলল, কম্পিটিশনের কথা ভাবছো বুঝি? হ্যাঁ, মানে না, জানতাম। আমারও অপেক্ষা ছিল, ওটা নিয়ে পূরণ করে নিলাম একবার। এই জাংকুকের কথা রিঅ্যাক্ট না করে জাংকুকের সাথে ওই মুহূর্তে এনজয় করতে লাগলো। জিমিনের চোখ হুট করে সুগার দিকে গেল আর থেমে গেল। তার মানে জাংকুকদা আর তে একা আসেনি, সুগাও এসেছে। ও শিট, আজকে তো ওর আমাকে ভার্সিটি থেকে নিতে আসার কথা ছিল। আমি তো ভুলেই গেছিলাম। ও নিশ্চয়ই টেনশন করছিল, আর তারপরেই জাংকুকদাকে মনে হয় বলেছে। জিচাং জিমিনকে থেমে যেতে দেখে জিমিন যেদিকে তাকিয়েছিল সেদিকে তাকালো। সুগাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জিমিনের হাত ধরে টেনে নিয়ে চলে যায় সুগার কাছে। জিচাং, কোথায় নিয়ে যাচ্ছ? छोड़ना जीचंग, और मैं इतना भी कुछ खास नहीं है। সুগা একটা হালকা হাসি দিলে জিচাং সুগার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে সুগা হ্যান্ডশেক না করে হালকা জড়িয়ে ধরে। আর জিমিন সুগার বাহু ধরে বলে, চলো সুগা। কোথায়? জাংকুকদা টের কাছে। ওরা তো ওদিকে ডান্স করছে, আমি কি করব? ওরা যেটা করছে সেটাই করবে। জিমিন জিচাংয়ের কানে কানে কিছু একটা বলে সুগাকে জোর করে টেনে নিয়ে যায় ডান্স ফ্লোরে। জিমিন নিজে সুগার গলার উপর দু হাত রেখে চোখে চোখ মিলিয়ে জিজ্ঞেস করে, হাতে কি হয়েছে তোমার? সুগা জিমিনের চোখের থেকে চোখ সরিয়ে নিচে নামিয়ে নেয় আর জিমিনের কোমরে হালকা ভাবে বাঁ হাত রেখে বলে, কই কিছু না তো। আমি ডান হাতের কথা বলেছি সুগা, দেখাও আমাকে কি হয়েছে হাতে। সুগা দেখাতে না চাইলেও জিমিন হাতটা জোর করে দেখে সাদা রুমালটা রক্তে লাল হয়ে গেছে। কিভাবে হয়েছে এটা সুগা? আমাকে ভার্সিটিতে আনতে গিয়েছিলে তুমি? গিয়েছিলাম। তারপর? না পেয়ে ভার্সিটির ভেতরে গিয়েছিলাম, কিন্তু পাইনি। ভেবেছি ফিরে গেছো, তাই আমিও অফিস চলে গেছিলাম।